একদিকে রেশনিং, অন্যদিকে 2 দিনের সাপ্তাহিক ছুটিতে সরবরাহ না থাকায় মজুদ শেষ বহু ফিলিং স্টেশনে। ফলে চাপ বেড়েছে অন্য সব পাম্পে। এতে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। জ্বালানি মন্ত্রী বলছেন যে সাময়িক কষ্ট হলেও অব্যাহত থাকবে রেশনিং। চেষ্টা চলছে আমদানি করে মজুদ ঠিক রাখার। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবাহনের এরকম দীর্ঘ লাইন আগে দেখেনি রাজধানীবাসী। রাজধানীর আসাদ গেট সংলগ্ন এই পাম্প থেকে তেল সংগ্রহে আসা গাড়ির লাইন সংসদ ভবনের চারপাশে ছড়িয়ে পড়েছে। আর বিজয় সরণি সেনা কল্যাণ ট্রাস্টের লাইন জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছেছে। একদিকে রেশনিং পদ্ধতির প্রভাব, অন্যদিকে সাপ্তাহিক ছুটিতে টানা 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ। এই দুইয়ে মিলে মজুদ ফুরিয়েছে বহু পাম্পের। ফলে চাপ বেড়েছে অন্যগুলোতে। এতে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বৃহস্পতিবার যে তেলটা স্টক করা হয়েছিল সেটা বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে শুক্রবার 3টার মধ্যে শেষ হয়ে যায়। এক একটা গাড়ি বারবার শুধু তেল নেওয়ার জন্যই লাইনে থাকতেছে, রাস্তায় থাকতেছে। তো মানুষের অনেক বেশি দুর্ভোগ বাড়ছে। আমাদের ফিলিং স্টেশনগুলি আমরা অনেক বেশি কষ্টের মধ্যে আছি। প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পর থেকে হচ্ছে কি আমার এখন প্রতিদিনই নেওয়া লাগতেছে, যেই 2 লিটার একটা লিমিট করে দিয়েছে। প্রতিদিন আসা লাগতেছে, লম্বা সিরিয়াল। আপনার সিরিয়ালে তাও দেখা যায় যে কাছাকাছি গেলে দেখা যায় তেল শেষ হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, পাম্পে থেকে ঘুরাই দিচ্ছে, তেল নাই। বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী ডিজেল, অকটেন ও পেট্রোলের চাহিদার 4 ভাগের 1 ভাগ সরবরাহ কমানো হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে মজুদে। তবে সমানতালে সিএনজি ও এলপি গ্যাসের সরবরাহ কমানো হলেও তাতে খুব একটা চাপ বাড়েনি গ্রাহকদের। যখন লোডশেডিং হবে এবং জেনারেশন তেল থাকবে না, তখন টেলিকমের সেবা থেকে আপনারা বঞ্চিত হবে। গত 3 দিন যাবৎ কয়েকটা পাম্পে গেছি, তেল পাচ্ছি না। যদিও 2-1টা পাম্পে দিচ্ছে, সেখানে অনেক সিরিয়াল। টেস্টের যে লাইনটা দেখলাম ওখানে প্রায় 2-3 ঘন্টা ধরে দাঁড়ায় থাকবে। তো ওইভাবে তো আমাদের দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে 2-3 ঘন্টা দাঁড়িয়ে তেল নেওয়ার মতো তো অবস্থা আমাদের নাই আসলে। এদিকে এক অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী জানান, সংকট মোকাবেলায় রেশনিং পদ্ধতি চালু থাকবে। এরই মধ্যে আমদানি করে বাড়ানো হবে মজুদ। সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। এদিকে রোববার আন্তর্জাতিক বাজার দর সমন্বয় করে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বিইআরসি। যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, আর প্রথম সপ্তাহে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে হাহাকার তৈরি হয়েছে এবং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি জ্বালানির সংকটও বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। রাকিব হোসেন, 71, ঢাকা।